সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। যারা গত ভিডিওটা দেখোনি অবশ্যই গত ভিডিওটা দেখে আজকের এই ভিডিওটা দেখবা। আর আজকে দেখব তিনটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম কিভাবে লিখতে হয়। আমরা এট এ টাইম অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম করার কারণ হচ্ছে আমাদের উদ্দীপক হিসেবে যে কোনো একটা দিবে, হয় অ্যালগরিদম, ফ্লোচার্ট নাহলে সি প্রোগ্রাম দেয়াই থাকবে। আমাদের জাস্ট কপি পেস্টের মতো এখানে বিষয়টা। অনেকে আমরা ভয়ে এই অধ্যায়টা স্কিপ করে যাই, কিন্তু না, এই অধ্যায়টা অতি সহজেই হয়ে যায়। জাস্ট আমাদের সিস্টেমটা জানতে হয়, অ্যালগরিদমটা হচ্ছে কিভাবে, ফ্লোচার্টটা হচ্ছে কিভাবে এবং আমাদের সি প্রোগ্রামের কোডগুলো হচ্ছে কিভাবে। যদি আমরা সহজেই এই বিষয়গুলো বুঝতে পারি তাহলে আমরা সহজে এই অধ্যায়টাও কভার করতে পারবো। আর তোমরা এই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। যদি পঞ্চম অধ্যায় সহজ করে না দিতে পারি তাহলে তোমরা বলবা কমেন্টে যে না, আমাদের কাছে অনেক কঠিন মনে হয়েছে। এখন আমরা দেখব যে তিনটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামটা কি হবে। আমরা তো জানি অ্যালগরিদম অর্থ হচ্ছে ধাপে ধাপে একটা কোনো সমস্যার সমাধান। এখন লক্ষ্য করো, প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যালগরিদমটা দেখব। ওকে, অ্যালগরিদমটা কি? কোন একটা সমস্যা ধাপে ধাপে সমাধান। এখন বলা হলো যে তিনটি সংখ্যার গড় নির্ণয় করব। এখন তিনটা সংখ্যা আমি যদি না নেই তাহলে কি এটা গড় নির্ণয় করতে পারবো? এখন লক্ষ্য করো, আমরা যে কোনো প্রোগ্রাম প্রথমে কি করি, এক নাম্বার স্টেপে আমরা হচ্ছে শুরু করি। এই জন্য স্টার্ট কথাটা লিখলাম, শুরু করি। এখন দেখো, এরপর দুই নাম্বার স্টেপে আমরা যে কাজটা করতে হয় সেটা কি করতে হয়, আমাকে ইনপুট নিতে হবে। এখন দেখো, তিনটি সংখ্যার আমি গড় নির্ণয় করব, তাহলে তিনটা সংখ্যা আগে ইনপুট নিতে হবে। এই জন্য তিনটা সংখ্যা আগে প্রথমেই ইনপুট নিতে হবে। এই কারণে আমার প্রয়োজন কি রয়েছে, ইনপুট নেওয়া তিনটা সংখ্যা, এ একটা, বি একটা এবং সি একটা সংখ্যা, অর্থাৎ তিনটা ভেরিয়েবলের মধ্যে তিনটা সংখ্যা থাকবে। এখন তিন নাম্বার ধাপে গিয়ে আমরা কি করব, এই যে যখনই তিনটা সংখ্যা পেয়ে গেলাম এখন আমরা কি করব, এভারেজ বের করব। এভারেজ মানে গড়। এ বি জির মধ্যে আমি এভারেজটা রাখবো। কি কি, এ যোগ বি যোগ সি, এই তিনটা সংখ্যাকে যোগ করে আমরা 3 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, এই গড়টা পাবো বা এভারেজটা পাবো। এখন যদি বলা হতো 4টি সংখ্যার গড় নির্ণয় করো, তাহলে কি করতাম, এ বি সি ডি 4টা সংখ্যা যোগ করার পর তখন 4 দিয়ে ভাগ করতাম। যদি বলা হতো 2টি সংখ্যার গড় নির্ণয় করো, তখন এরকম দুইটা ভেরিয়েবল দিতাম এবং 2 দ্বারা ভাগ করতাম। এখন কি বোঝা গেছে? মোট কথা, যতটা সংখ্যার গড় নির্ণয় করব ততটা সংখ্যা যোগ করার পর তত দিয়ে ভাগ করতে হবে। যেমন এখানে 3টা সংখ্যার গড় নির্ণয় করতে বলছে, 3টা সংখ্যাকে যোগ করে 3 দ্বারা ভাগ করেছি। এখন যতটা সংখ্যারই গড় নির্ণয় করতে বলি না কেন তোমরা অবশ্যই পারবা। এরপর লক্ষ্য করো, তোমরা এই 4 নাম্বার ধাপে এসে আমাদের কি হবে, এই যখন আমরা গড়টা পাবো সেটা কার কাছে থাকবে, এবিজির কাছে রয়েছে। জাস্ট এটাকেই প্রিন্ট করে দেব। এই যে প্রিন্টের মধ্য দিয়ে আমি প্রিন্ট করে দেব কাকে, এবিজি কে আমি প্রিন্ট করে দিলাম। আর এর মধ্য দিয়ে প্রোগ্রামটা আমার শেষ। এই জন্য আমার স্টেপ 5 এ এসে প্রোগ্রামটা কি হয়ে গেল, ইন্ট হয়ে গেল। আমার তো এতটুকুই ছিল প্রোগ্রাম যে তিনটি সংখ্যার গড় নির্ণয়। তাহলে যখনই গড়টা নির্ণয় করতে পারছি এর মধ্য দিয়ে আমার প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। এই যে আমাদের যে প্রোগ্রামটা দেখলাম তিনটি সংখ্যার গড় নির্ণয় করার জন্য অ্যালগরিদম, এইটা কি ধাপে ধাপে যেটা করলাম, ফ্লোচার্ট যদি আমাকে করতে বলে এইখান থেকে এইটাই ধারাটা উদ্দীপক দেওয়া আছে, আমাকে বললো ফ্লোচার্ট তৈরি করো। তাহলে ফ্লোচার্ট তো জানি যেটা ধাপে ধাপে, ওটা কি করতে হবে, প্রতীক দিয়ে করাই দিতে হবে, অর্থাৎ প্রতীকের সাহায্যে কোনো একটা সমস্যার সমাধান। এখন দেখো ফ্লোচার্টটা দেখি একটু। ওকে, ফ্লোচার্টের মধ্যে আমরা জানি কোন একটা প্রোগ্রাম শুরু করা বোঝাতে কি এই ডিম্বাকার চিহ্নটা হবে। তাহলে কি প্রথমে ডিম্বাকারের মধ্যে স্টার্ট কথাটা লিখবো, তাহলে শুরুটা হয়ে গেল। এখন শুরু হওয়ার পরে আমাদের দেখো 2 নাম্বার কাজটা কি, শুরু করার পর আমাকে সংখ্যা 3টা ইনপুট নিতে হবে। আর ফ্লোচার্টের মধ্যে ইনপুট নেওয়ার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়, এই যে সামান্তরিক চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে আমি ইনপুট কথাটা লিখবো, লিখে আমি কি কি ভেরিয়েবল নিব, এখানে এ বি এবং হচ্ছে সি, এই 3টা ভেরিয়েবল নেব, কারণ 3টা ভেরিয়েবলের মধ্যে 3টা সংখ্যা থাকবে। যখন আমি সংখ্যা 3টা নিলাম এখন কি করতে পারবো, এই সংখ্যা 3টার গড় নির্ণয় করব। আর এটা প্রক্রিয়াকরণের কাজ করব বিধায়
এই প্রক্রিয়াকরণের মধ্যে একটা চিহ্ন রয়েছে, সেটা হচ্ছে আয়তক্ষেত্র চিহ্ন। এর মধ্যে কি করব, এ ভিজির কাছে আমি এভারেজটা রাখবো। এ ভিজির কাছে কি এ যোগ বি যোগ সি, এই তিনটা সংখ্যাকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে আমি কি পাবো, এভারেজটা পাবো। এখন লক্ষ্য করো তোমরা, এই যখন তিনটা সংখ্যাকে যোগ করে 3 দ্বারা ভাগ করলাম, এভারেজ পেয়ে গেলাম। আর প্রোগ্রামটা নির্ণয় করতে বলছে গড় নির্ণয়, তাহলে যখন এই গড়টা পেয়ে গেলাম, এভারেজটা পেয়ে গেলাম, এখন জাস্ট এভারেজটা প্রিন্ট করে দেব। প্রদর্শন করার জন্য সামান্তরিক চিহ্ন ব্যবহার করা হয়। এই যে আমি এখন প্রিন্ট করে দেব, কার মানটাকে প্রিন্ট করব, এভিজি কে প্রিন্ট করে দেব। এভিজি কে প্রিন্ট করে দিলাম। আর যখন এই এভিজি কে প্রিন্ট করলাম, এভারেজ প্রিন্ট হয়ে গেল। এর মধ্য দিয়ে আমাদের কি হয়ে যাবে, প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। ইন্টের মধ্য দিয়ে প্রোগ্রামটা আমার কি হয়ে গেল, শেষ হয়ে গেল। ক্লিয়ার, বোঝা গেছে আমাদের ফ্লো চার্টটা কিভাবে হয়ে থাকে। এরপর দেখো আমরা সি প্রোগ্রামটা করব। সি প্রোগ্রামটা দেখি। আচ্ছা, সি প্রোগ্রামে আমরা সব সময় তোমাদেরকে বলেছিলাম যে সি প্রোগ্রামে স্টার্ট বলতে আমার এতটুকু জায়গা বারবার লিখতে হবে, হ্যাশ ইনক্লুড, এরপর stdio.h, এরপর লিখবো কি ইন্ট মেইন কথাটা লিখবো, এরপর ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ এবং সেকেন্ড ব্র্যাকেটের শুরু। এতটুকু জায়গা আমাকে লিখতেই হবে, প্রতিটা প্রোগ্রামের শুরু বোঝাতে এতটুকু থাকবেই। এরপর দেখো তোমরা এখন কি করতে হবে, আমাকে এই ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করে দিতে হবে। পরের লাইনে একটা আমাদের এক্সট্রা লাইন লিখতে হয়, সেটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করা। এখানে কি কি ডিক্লেয়ার করব, এ বি সি, তিনটা ভেরিয়েবলের মধ্যে তিনটা সংখ্যা থাকবে এবং এই সংখ্যা তিনটাকে যোগ করে আবার 3 দ্বারা ভাগ করার পর কি এভারেজটা আমরা এবিসি এর কাছে রেখেছিলাম। এই জন্য আমার এখন কি করতে হবে, এই এভারেজটাও আমাকে কি রাখতে হবে। এখন যেহেতু পূর্ণ সংখ্যার আমরা গড় নির্ণয় করব, তবে গড় নির্ণয় করতে গেলে বলো তো দেখি, এটা কি ভগ্নাংশ টাইপের সংখ্যা আসতে পারে না এভারেজটা? এই জন্য এখানে আজকে আর আমরা ইন্ট ব্যবহার করব না, এখানে কি ব্যবহার করব, ফ্লোট ব্যবহার করব। তাহলে কি বুঝতে পারছো যে এখানে কখন ইন্ট ব্যবহার করব এবং কখন ফ্লোট ব্যবহার করব? ফ্লোট বলতে যখন ভগ্নাংশ টাইপের সংখ্যা থাকবে তখন আমরা এখানে কি ব্যবহার করব, ফ্লোট ব্যবহার করব। আর যখন পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব বা পূর্ণ সংখ্যা হবে আমাদের, তখন আমরা এখানে কি করব, ইন্ট ব্যবহার করব। আচ্ছা, ফ্লোট ব্যবহার করলাম, তাহলে কি কি সংখ্যা এখানে আমি ইনপুট হিসেবে এ একটা ভেরিয়েবল নেব, বি একটা ভেরিয়েবল নেব এবং সি একটা ভেরিয়েবল নেব। এই যে তিনটা ভেরিয়েবলের মধ্যে তিনটা মান থাকবে। এখন আমরা কি করব, এই তিনটাকে যোগ করে আবার কি আমরা 3 দ্বারা ভাগ করলে এভারেজটা পাবো। এই এভারেজটা আরেকটা ভেরিয়েবলের মধ্যে থাকবে, সেটা আমি এভারেজের জন্য এভিজি ভেরিয়েবলের কথাই বলেছি। এখন দেখো এভিজি ভেরিয়েবল এখানে যেহেতু নেওয়া আছে, এই ফ্লোচার্ট থেকে আমি সি প্রোগ্রামটা করাই দিচ্ছি। এখন এভিজি আরেকটা ভেরিয়েবল বিধায় আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম। এখন বলো আমাদের এবিসি তিনটা ভেরিয়েবলের মান যদি না নেই তাহলে তো গড় লিখতে পারবো না। এখন দেখো গড়টা বের করো, ওই তিনটা মান নেওয়ার জন্য আগে বলে দেবো, আমাকে প্রিন্টএফ এর সাহায্যে বলে দিতে হবে যে আমাকে মানটা দাও। এই যে প্রিন্টএফ লেখার পর ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষের মাঝে ডাবল কোটেশনের মধ্যে যা প্রদর্শন করব বা যা লিখবো তাই আমাদের মনিটরের মধ্যে প্রদর্শন করবে। আমি এখানে বলে দিলাম ইন্টার করো, ইন্টার দা ভ্যালু অফ আমি বললাম এ বি এবং সি, এই তিনটা সংখ্যা মান দাও বা তিনটা সংখ্যা দাও, তিনটা ভেরিয়েবলের মান দাও আমাকে। যখন এই তিনটা ভেরিয়েবলের মান দিবে তখন আমাকে গ্রহণ করতে হবে। আর গ্রহণের জন্য আমরা কি ব্যবহার করব, স্ক্যানএফ ব্যবহার করব। স্ক্যানএফ এর সাহায্যে কোনো একটা মান গ্রহণ করা। এখন দেখো এইখানে কি ব্যবহার করছি, ফ্লোট ব্যবহার করেছি না? এই ফ্লোটের জন্য এখন আর পার্সেন্ট ডি না ব্যবহার করে আমাকে ব্যবহার করতে হবে পার্সেন্ট এফ। আমি তো বলেছিলাম যে এখানে হয় পার্সেন্ট ডি না হলে পার্সেন্ট এফ ব্যবহার করা হবে, কিন্তু কখন পার্সেন্ট ডি ব্যবহার করব আর কখন পার্সেন্ট এফ ব্যবহার করব, যখন এখানে ইন্ট লিখতাম, ইন্টিজার টাইপের সংখ্যা নিয়ে কাজ করতাম, তখন আমার এখানে কি হতো, পার্সেন্ট ডি হতো। যেহেতু এখানে ফ্লোট ব্যবহার করেছি এই জন্য এইখানে আর পার্সেন্ট ডি না হয়ে হবে আমার পার্সেন্ট এফ। তাহলে এখানে যেহেতু তিনটা সংখ্যা গ্রহণ করব এই জন্য তিনটা পার্সেন্ট এফ দিব। এখন কথা হচ্ছে এই পার্সেন্ট এফটা কি করে, তোমার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ উভয় নিয়েই কাজ করে থাকে। এখন দেখো এই ডাবল কোটেশনের মধ্যে তিনটা পার্সেন্ট এফ দিলাম, দেওয়ার পর কমা দিব। এরপর এই যে তিনটা ভেরিয়েবলের মধ্যে যেহেতু তিনটা সংখ্যা থাকবে, এখন এম্পারস্যান্ড চিহ্ন দিব। এই একটা ভেরিয়েবলের কাছে একটা মান নিবে, এরপর দেখো আরেকটা ভেরিয়েবলের কাছে আরেকটা সংখ্যা থাকবে, এরপর দেখো আরেকটা ভেরিয়েবলের কাছে আরেকটা সংখ্যা থাকবে। এখন দেখো এ বি সি তিনটা ভেরিয়েবলের কাছে তিনটা সংখ্যা থাকলো। এই প্রথম পার্সেন্ট এফটা গ্রহণ
করে এর কাছে পাঠাই দিবে, দ্বিতীয় পার্সেন্ট এফটা কি বির কাছে পাঠাই দিবে আরেকটা সংখ্যা, এবং তৃতীয় সংখ্যাটা পার্সেন্ট এফটা কি করবে এই সির কাছে পাঠাই দিবে। এই তিনটা ভেরিয়েবলের কাছে তিনটা সংখ্যাই থাকবে। যখন এই তিনটা ভেরিয়েবলের মধ্যে তিনটা সংখ্যা গ্রহণ করে নিল, যখনই নিল, তাহলে এখন সংখ্যা কার কাছে থাকলো? এর কাছে, বির কাছে এবং সির কাছে তিনটা সংখ্যা রয়েছে। এখন এই তিনটা সংখ্যাকে আমরা কি করব? ক্যালকুলেশন করতে পারবো। এ ভি জি দিলাম, কারণ আমরা কি এইখানে যে ভেরিয়েবলটা নিয়েছি সেই ভেরিয়েবল এখানে উল্লেখ করে দিতে হবে। এখন সেম টু সেম, এখন লক্ষ্য করো এই জায়গায় এই তিনটা এ যোগ বি যোগ সি, এই তিনটা সংখ্যাকে আমরা যোগ করলাম। যোগ করার পর দেখো আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? তিনটা আমার ভেরিয়েবলের আমার কি গড় বের হয়ে যাবে। এখন এবিজি আমার কি এভারেজ বের হয়ে গেছে। এখন কি করে দেব? প্রিন্ট এফ এর সাহায্যে আমি প্রদর্শন করব। প্রিন্ট এফ, এই যে পার্সেন্ট কি দিব? এফ দেব, কারণ এটা কি ভগ্নাংশ সংখ্যায় বের হতে পারে তিনটে সংখ্যার গড়, এই কারণে পার্সেন্ট এফ দিলাম। কার মান প্রদর্শন করব? এভিজির মান প্রদর্শন করব। এর মধ্য দিয়ে আমাদের কি হবে? প্রোগ্রামটা শেষ হবে। তবে প্রোগ্রাম শেষ করার আগে এখানে রিটার্ন জিরো কথাটা লিখবো। রিটার্ন জিরো দেওয়ার পরে আমরা কি এই সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজটা দিয়ে আমরা প্রোগ্রামের শেষ বুঝাতে এটা দিয়ে থাকি, আমরা প্রোগ্রামটা শেষ করে দেব। ঠিক আছে ভিউয়ার্স, যাদের ভিডিওটা ভালো লাগছে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ।